ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের এসআইআর নিয়ে জরুরি তথ্য দিল নির্বাচন কমিশন। এই 4টি নতুন নিয়মে হবে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর পশ্চিমবঙ্গে। তো বন্ধুরা, কোন 4টি নিয়মের কথা জানিয়েছে নির্বাচন কমিশন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড সংক্রান্ত সরকারি নিয়ম কানুনের কথা শুনলে অনেকের মনে একটা চিন্তা বা বিভ্রান্তি কাজ করে যে কোনটা ঠিক কোনটা ভুল বা কোন কাগজটা লাগবে এই ভোটার ভেরিফিকেশনে। এই সব ভাবতে গিয়ে অর্ধেক কাজ কঠিন হয়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর 2025 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসআইআর প্রক্রিয়ার দিকে যদি একটু ভালো করে নজর দেওয়া যায় তাহলে আপনারা দেখতে পারবেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন কোন নিয়মের কথা বলেছে এই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো এক এক করে আপনাদেরকে জানাবো, তো একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা একদম বিষয়টা পরিষ্কারভাবে জানতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গে কোন 4টি নিয়ম ফলো করলে এই ভোটার ভেরিফিকেশন খুব সহজ প্রক্রিয়ায় আপনারা করাতে পারবেন। 1 নম্বর দেখতে পাচ্ছেন 2002 সালের ভোটার লিস্ট। এটা আপনারা প্রত্যেকেই জানেন যে সব কিছুর কেন্দ্রবিন্দু রয়েছে এই 2002 সালের ভোটার লিস্ট। যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে এই 2002 সালের ভোটার লিস্টটিকে মূল কেন্দ্রবিন্দু বলে জানিয়েছে। দেখুন এখানে কি বলেছে, নিয়মটা খুবই স্পষ্ট। যে সকল নাগরিকের নাম 2020 এবং 2002 উভয় লিস্টেই আছে তাদের কাগজ অত্যন্ত সহজ। এখানে 2020 নয় 2025 হবে, অর্থাৎ যে সকল নাগরিকের নাম 2025 এবং 2002 উভয় ভোটার লিস্টেই আছে তাদের কাজ অত্যন্ত সহজেই কিন্তু হয়ে যাবে। আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটার ভেরিফিকেশনের যে ম্যাপিংয়ের কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই বিএলও অফিসাররা করছে। 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের ভোটার লিস্টটি মিলিয়ে দেখে নিচ্ছে। যদি সেই লিস্টে আপনার নাম থাকে বা আপনার বাবা মায়ের নাম থাকে সেক্ষেত্রে ভোটার ভেরিফিকেশন খুব সহজেই হবে। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু নির্বাচন কমিশন বলেছে। তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের যে পাতায় তাদের নাম আছে তার একটি জেরক্স কপি এবং একটি রঙিন ছবি কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ আপনার যে পাসপোর্ট সাইজের ছবিটি সেটি কিন্তু রঙিন ছবি জমা দিতে হবে। এটাই এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সরলীকরণ, যা পুরনো নথিভুক্ত ভোটারের জন্য একটি দুশ্চিন্তা মুক্ত পথ তৈরি করে দিয়েছে। তো আশা করি বুঝতেই পারলেন যে অ্যানুমারেশন ফর্ম সঙ্গে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। পাশাপাশি যেই 2002 সালের ভোটার লিস্টের অর্থাৎ যেই পাতাতে আপনার নাম আছে বা আপনার বাবা মায়ের নাম আছে সেই পাতাটি কিন্তু জেরক্স লাগবে, তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশন আপনারা করতে পারবেন। দেখুন এখানে দ্বিতীয়ত বলেছে, দ্বিতীয় যে তথ্যটি দিয়েছে নতুন ভোটার বা আপনার বাবা মায়ের পুরনো নথি সবচেয়ে জরুরি। এখানে কি বলতে চেয়েছে সেই বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি। যারা নতুন ভোটার হিসাবে আবেদন করছেন বা যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাদের সেক্ষেত্রে একটি নথি প্রায় বাধ্যতামূলক। সেটি হলো আবেদনকারীর বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। তো বুঝতেই পারলেন আপনারা যদি নতুন করে ভোটারে আবেদন করতে চান বা 2002 সালে আপনার লিস্টে যদি নাম না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টটি যেটি নাম রয়েছে সেই পাতার জেরক্স কপি কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। আশ্চর্যজনকভাবে এই নিয়মটি আবেদনকারীর বয়সের ওপর কোনো নির্ভর করবে না। যেমন আপনার জন্ম 1/7/1987 সালের আগে হোক বা পরে, বা 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হোক, এমনকি 2/12/2004 পরে যদি হয়ে থাকে, যদি আপনার নাম 2002 সালের লিস্টে না থাকে তবে বাবা মায়ের একটি নথি কিন্তু লাগবেই। এই নিয়মটি পরিচয় এবং বাসস্থান প্রমাণের জন্য একটি প্রজন্মগত সংযোগ স্থাপন করবে, যা এই প্রক্রিয়াটির মূল ভিত্তি। তো বুঝতেই পারলেন। পাশাপাশি 3 নম্বর দেখুন এখানে কি বলেছে, বয়স যাই হোক নতুন আবেদনকারীর জন্য নিয়ম অনেকটাই কিন্তু এক রয়েছে। নতুন ভোটারদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হলো তাদের বয়স যাই হোক না কেন প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রায় একই। বিভিন্ন বয়সের জন্য আলাদা আলাদা নিয়ম
মেনে রাখার কোনো ঝামেলা নেই। দেখতে পাচ্ছেন আপনার নাম যদি 2002 সালের লিস্টে না থাকে তবে নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে। কি কি নথিগুলির প্রয়োজন দেখুন, এখানে 3টি নথির কথা বলেছে। বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টে যে জেরক্স, যেটা আপনাদেরকে বললাম, দেখতে পাচ্ছেন নিজের একটি জরুরি কাগজ, যে কোনো একটি জরুরি কাগজ দেখাবেন। আপনার ধরুন আধার কার্ড, যে কোনো কাগজ রয়েছে সেটি আপনারা দেখাতে পারেন। সেক্ষেত্রে একটি রঙিন ছবি, এই 3টি কাগজ দিলেই আপনারা ভোটার ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে পারেন। এই নিয়মটি নতুন ভোটারের জন্য প্রক্রিয়াটিকে অত্যন্ত সহজ করে তুলেছে। দেখুন 4 নম্বরের ক্ষেত্রে কি বলেছে। 4 নম্বরের যে জরুরি তথ্যটি দিয়েছে নির্বাচন কমিশন সেটি হলো পরিচয়পত্র মানে শুধু বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট নয়। অর্থাৎ আপনার পরিচয়পত্র মানে শুধুমাত্র জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট নয়, এছাড়াও বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনারা পরিচয়পত্রের প্রমাণ হিসেবে দেখাতে পারেন। আগের পয়েন্টে আমরা নিজের এবং জরুরি কাগজের কথা উল্লেখ করেছি। অনেকেই ভাবেন এর মানে হয়তো শুধু জন্ম প্রমাণপত্র বা পাসপোর্ট লাগবে, কিন্তু এক্ষেত্রে বেশ কয়েকটি বিকল্প রয়েছে যা নাগরিকদের জন্য খুবই সুবিধাজনক। আপনি নিম্নলিখিত যে কোনো একটি নথি কিন্তু জমা দিতে পারেন। দেখুন এখানে বেশ কিছু নথি রয়েছে যেগুলো নির্বাচন কমিশন আগেই বলেছে, যেমন পেনশন পেমেন্ট অর্ডার যদি আপনাদের থাকে, বার্থ সার্টিফিকেট তো আপনারা জানেন, পাসপোর্টও আপনারা জানেন, বোর্ড সার্টিফিকেট অর্থাৎ স্কুল সার্টিফিকেট, পাশাপাশি দেখতে পাচ্ছেন পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, স্থায়ী বসবাসের শংসাপত্র। এছাড়া প্রায় প্রত্যেকের কাছেই কাস্ট সার্টিফিকেট এখন রয়েছে, যেমন ওবিসি, পাশাপাশি এসসি এসটি সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেটিও কিন্তু আপনারা দেখাতে পারেন। এই তালিকাটি যথেষ্ট নমনীয়। এর ফলে নাগরিকরা তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের নথি, যেমন স্কুলের সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ব্যবহার করে আবেদন আপনারা কিন্তু করতে পারেন। সব মিলিয়ে এসআইআর 2025 প্রক্রিয়াটি বাইরে থেকে যতটা জটিল মনে হচ্ছে, ভিতর থেকে কিন্তু ততটা নয়। মূল কথা হলো 2002 সালের ভোটার লিস্টই হলো মেন চাবিকাঠি। হয় আপনার নিজের নাম সেই লিস্টে থাকতে হবে, অথবা আপনার বাবা মায়ের। এই একটি বিষয় মাথায় রাখলেই পুরো প্রক্রিয়াটি সহজ হয়ে যায়। তো বুঝতেই পারলেন 2002 সালের যে ভোটার লিস্ট, এটাকেই কিন্তু মূল কেন্দ্রবিন্দু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। অর্থাৎ যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকে বা আপনার বাবা মায়ের নাম থাকে, তাহলে ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই। যদি না থাকে সেক্ষেত্রে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দেখিয়ে দেবেন, তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশনটি খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের মাথায় কিন্তু রাখতে হবে, যদি ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম, যার নাম থাকুক না কেন, সেই পাতাটি কিন্তু এখনই আপনারা জেরক্স করে রেখে দিতে পারেন। পাশাপাশি পাসপোর্ট সাইজের রঙিন ছবিও আপনারা একটি কিন্তু জেরক্স করে রেখে দিতে পারেন, কারণ এই কাগজগুলো কিন্তু অবশ্যই ভোটার ভেরিফিকেশনে কিন্তু খুবই দরকার হবে। এখনই আপনারা চাইলে যে অর্থাৎ আমাদের WB যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নির্বাচন কমিশনারের ওয়েস্ট বেঙ্গলের, সেই নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু নিজেদের পোলিং স্টেশনের নাম সার্চ করে কিন্তু সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। সেখান থেকে আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই সেটি স্ক্রিনশট করে রেখে দিতে পারেন, বা পিডিএফ আকারে আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন। কেননা এই 2002 সালের যে লিস্ট, সেটাই কিন্তু মূল চাবিকাঠি রয়েছে এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে। তো এই প্রসেসগুলো মেনেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হবে। যদি কোনো যোগ্য ব্যক্তির অর্থাৎ যোগ্য ভারতের নাগরিকের ভোটার ভেরিফিকেশন যদি বাদ না যায়, এমনটাই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। পাশাপাশি আধার কার্ড দিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন, যদি আধার কার্ডের সাথে অন্য কোনো ডকুমেন্টসের লিঙ্ক থাকে এবং সেটি যদি আপনারা দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনারা আধার কার্ড দিয়েও ভোটার ভেরিফিকেশন করিয়ে নিতে পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।